কি করেছি আমি কি পালিয়ে আমি কিছু করিনি। যে ছবি আপনারা দেখছেন, একাধিক এলাকায় গতকাল রাত থেকে পুলিশ রেড করে। দ্বিতীয় দফার ভোটের আগে মাত্র দুদিন আগে রণক্ষেত্র এই জগদ্দল ভাটপাড়া এলাকা। বোমাবাজি, গুলি, সিআইএসএফ জওয়ান যিনি বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষী ছিলেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। সব মিলিয়ে চূড়ান্ত উত্তপ্ত পরিস্থিতি গতকাল রাতে জগদ্দল এবং ভাটপাড়ায়। প্রথমে জগদ্দল থানার সামনে একেবারে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে চলে ব্যাপক ধস্তাধস্তি এবং সেখানে পৌঁছান নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাকে কেন্দ্র করেও ব্যাপক বচসা উত্তেজনা চলে। সেখানে পৌঁছায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। আর এরপর ভাটপাড়ায় উত্তেজনা। সেখানে বিজেপি প্রার্থী পবন সিং, অর্জুন সিং এর ছেলে, এই পবন সিং এর দপ্তরের সামনে রীতিমতো বোমাবাজি চলে বলে অভিযোগ। আর সেখানেই চলে গুলিবিদ্ধ পবন সিং, বিজেপি প্রার্থী, তার নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। ভোটের মাত্র দুদিন আগে একেবারে থমথমে তীব্র উত্তেজনা গতকাল জগদ্দল এবং ভাটপাড়া, এবং তারপর আজ সকাল থেকেই থমথমে পরিস্থিতি। এবং যে ছবি আপনারা দেখছেন, সিআইএসএফ জওয়ান নিরাপত্তারক্ষী পবন সিং এর তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ, কিন্তু গুলি ছুড়ল কারা, আর এখানেই কারা গুলি চালালো তা নিয়েও অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। আমাদের দুই প্রতিনিধি বরুণ সেনগুপ্ত এবং অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি সবার আগে বরুণের কাছে যাব। বরুণ, গতকাল প্রথমে ঠিক কি ঘটেছিল যা থেকে উত্তেজনা ছড়ায় জগদ্দল থানার সামনে? একেবারে দেখো, গতকাল রাত্রে কিন্তু দু তরফ থেকে, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে জগদ্দল থানায় যাওয়া হয় যে তাদের যেটা অভিযোগ ছিল, তাদের ব্যানার ফেস্টুন ছেড়ে দেওয়া হচ্ছে এবং তার প্রতিবাদ করে তাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। সেই অনুযায়ী তারা কিন্তু গিয়েছিলেন জগদ্দল থানায়, এমনটাই তাদের তরফ থেকে জানানো হচ্ছে। অপরদিকে বিজেপির তরফ থেকে আগেই কর্মসূচি ছিল যে যিনি প্রার্থী রয়েছেন জগদ্দলের রাজেশ কুমার, তিনি যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার বিরুদ্ধে যে নালিশ হয়েছে 170 ধারায় একটি মামলা হয়েছিল, যে মামলায় তাকে কোর্টে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, কী কারণে তার উপরে মামলা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তার নামে যে কথা বলেছিল সেই কথা নিয়ে তিনি কিন্তু থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে যে কেন এই ধরনের ঘটনা ঘটবে। এরপরেই কিন্তু দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। মুখোমুখি হওয়ার পরে প্রথমে বচসা, তারপরেই কিন্তু মারপিট, এবং মারপিট হাতাহাতি এমন পর্যায়ে করা একেবারে ইট মারামারিতে গিয়ে পৌঁছয়। একেবারে জগদ্দল থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই সময় একে অপরকে ধরে মারধর করছে, ঠেলা দিচ্ছে, পুলিশ সামলাতে হিমশিম খাচ্ছে। একটা সময় পুলিশের অবস্থা এমনই হয়, একদম জগদ্দল থানা যে গেট, সেই গেটে তালা লাগিয়ে দিতে বাধ্য হয়। এরপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী একদিক দিয়ে আসে, অপরদিকে কেন্দ্রীয় বাহিনী, সবাই মিলে কিন্তু এই ঝামেলা প্রশমিত, অর্থাৎ এই ঝামেলা থামাতে তারা সমর্থ হন। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনা কিন্তু তারা জানতেনই না, তারা গিয়েছিলেন তাদের কর্মসূচিতে, কিন্তু একেবারেই সেইভাবে বিজেপি ইচ্ছাকৃতভাবে তারা চলে আসেন এবং এসে এই ধরনের ঘটনা ঘটান। অপরদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে একেবারেই তারা কিন্তু গিয়েছিলেন, তাদের যে কর্মসূচি ছিল তারা থানার মধ্যে ডেপুটেশন দেওয়ার জন্য, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের তরফ থেকে এই ঘটনা হচ্ছে। একদিকে যখন এই ঘটনা ঘটছে, ঠিক তার ঢিলছোড়া দূরত্বে পবন সিং এর যেখানে বাড়ি এবং তার যে অফিস রয়েছে সেইখানেই চললো বোমা এবং গুলি। সেই এক গুলিতে কিন্তু এক সিআইএসএফ জওয়ান, যিনি পবন সিং এর দেহরক্ষী, তার পায়ে গুলি লাগে। কারা গুলি চালালো, কিভাবে, কি কারণে গুলি চালালো, সমস্তটা কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। বরুণ, তুমি সঙ্গে থাকো। কারা গুলি চালালো, এখানে অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। যদিও সব মিলিয়ে তীব্র উত্তেজনার পরিস্থিতি জগদ্দল এবং ভাটপাড়া সংলগ্ন এলাকায়। রাতে রণক্ষেত্র জগদ্দল ভাটপাড়া। আর এই মুহূর্তে আপনাদের জানাবো, রাত থেকে সকাল পর্যন্ত গতকালের ঘটনার পর ব্যাপক ধরপাকড় পুলিশ, এনআইএ, কেন্দ্রীয় বাহিনীর, এবং এই ধরপাকড়ে বেশ কয়েকজন গ্রেপ্তার, পুলিশের জালে বেশ কয়েকজন, এবং গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতরা প্রত্যেকেই তৃণমূল করেন বলে পুলিশ সূত্রে খবর।
কি করেছি আমি কি তাতে পালিয়ে যেতে আমি তো কিছু করিনি। যে ছবি আপনারা দেখছেন, একাধিক এলাকার গতকাল রাত থেকে পুলিশ রেড করে বিভিন্ন বাড়িতে এবং সেখান থেকেই ধরা হয়েছে বেশ কয়েকজনকে, যারা প্রত্যেকে তৃণমূল কর্মী সমর্থক এমনটাই খবর। গ্রেপ্তার করা হয়েছে ভাটপাড়ায় তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতকে। কারা গুলি চালানো এই মুহূর্তে, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর গতকাল যে ঘটনা ঘটে এবং তারপরেই বিভিন্ন এলাকায় রেড করে পুলিশ, এনআইএ, কেন্দ্রীয় বাহিনী, আর সেখান থেকেই গ্রেপ্তার। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তৃণমূল কাউন্সিলর তাকেও কি এই গত রাতের ঘটনার সূত্রেই গ্রেপ্তার? নিঃসন্দেহে বড় খবর। এই মুহূর্তে থানার যে নিরাপত্তার ছবি আমার ক্যামেরা বন্ধু অরিন্দম দেখাচ্ছে, আমি এখনো পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম বলছি: কৌশিক দাস, সিকান্দার প্রসাদ, গোপাল রাউত এবং শ্যাম দেব সাউ। এর মধ্যে গোপাল রাউত, তিনি ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি গ্রেপ্তার। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের খোঁজে পুলিশ তল্লাশি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে যে থানাকে কেন্দ্র করে, যে থানার ভিতরে বাইরে দফায় দফায় সংঘর্ষে গোটা এলাকা গতকাল রাতে রণক্ষেত্র হয়ে উঠল। নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে এই থানাকে এই মুহূর্তে দুর্ভেদ্য দুর্গের মতো আগলে রেখেছে এসএসবি, অর্থাৎ এসএসবির যে সশস্ত্র বাহিনীর জওয়ান, তারা এই মুহূর্তে ভাটপাড়া থানার ঠিক চত্বর, অর্থাৎ থানার সামনের যে ফাঁকা জায়গা এবং থানার ভেতরেও আমরা দেখতে পাচ্ছি, সেখানকার ছবি এই মুহূর্তে তোলা সম্ভবপর নয়। নির্বাচন কমিশনের নির্দেশে এই গোটা থানার এই মুহূর্তে কার্যত দখল নিয়েছে এসএসবি, অর্থাৎ তারা সশস্ত্র এসএসবি জওয়ান এবং তার সঙ্গে কিউআরটি, কুইক রেসপন্স টিম, কেন্দ্রীয় আধা সেনা, তারা পুলিশের নেতৃত্বেই গোটা এলাকা, এখান থেকে 100 থেকে 200 কিলোমিটার রেডিয়াস, যে এলাকাগুলি নতুন করে উপদ্রুত হয়ে ওঠার আশঙ্কা থাকছে যে কোনো মুহূর্তে, সেখানে কার্যত দফায় দফায় রুট মার্চ এবং তার সঙ্গে তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত থানার যে সিসিটিভি আমরা দেখতেও পাচ্ছি, থানার বাইরে লাগানো এই এক জোড়া সিসিটিভি, তার মধ্যে একটির মুখ থানার দিকে, আরেকটির মুখ থানার ঠিক সামনে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমি কিন্তু এই সিসিটিভি তার ঘেরাটোপে চলে আসছি। অর্থাৎ ভেতরে এবং বাইরে কারা কারা ছিল এটা খুঁজে বার করা পুলিশের কাছে একেবারেই কঠিন নয়। পুলিশ ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছে এবং সেই মতো দফায় দফায় অভিযান চালিয়ে এদের প্রত্যেকের খোঁজ করা হচ্ছে। খোঁজ পাওয়া মাত্র এদের গ্রেফতারি করা হচ্ছে এবং বাকি যারা জড়িত, যাদেরকে সিসিটিভি ফুটেজে চিহ্নিত করা গেছে, তাদেরকে পাওয়া মাত্র গ্রেফতার করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। শুভদীপ। নজর রাখো অয়ন, কৌশিক দাস, সিকান্দার প্রসাদ, শ্যামদেব সাউ এবং সেই সঙ্গে গোপাল রাউত, ভাটপাড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত, তাকেও পাকড়াও করেছে পুলিশ গতকালকের ঘটনার পর। এবং যেমনটা অয়ন জানাচ্ছিল, ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, তার খোঁজ চালাচ্ছে পুলিশ গতকালকের ঘটনার পর। আর এই গোটা বিষয়ে গতকাল যা ঘটেছে, প্রথমে জগদ্দল থানার সামনে এবং তারপর ভাটপাড়ায় পবন সিং বিজেপি প্রার্থীর দপ্তরের সামনে, সেখানে তার নিরাপত্তা রক্ষীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। পবন সিং বিজেপি প্রার্থী, তার বক্তব্য আপনাদের শোনাবো। একই সঙ্গে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার, তিনি কি বলছেন তাও শোনাবো। কে কমপ্লেন করেছে আইসি পাশে কি ওখানে যখন প্রতিবাদ করছিল, ওখানে যখন একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে, কিছুদের পরে দেখছে আমার বাড়ির পিছনে বম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। তুমি কি বাড়িতেই ছিল? আমি জাস্ট এসেছে, হতে পারে 5 সেকেন্ড হয়েছে, জাস্ট আমি এসে আমি বাড়ির মধ্যে ঢুকছিল, ওই সময় বম চলেছে। গুলিটা কার লেগেছে? আমার সিআইএসএফকে। আমার বিরুদ্ধে চিফ মিনিস্টার, বিদায়ী চিফ মিনিস্টার আমার বিরুদ্ধে মানুষকে উস্কেছে কি আমার বিরুদ্ধে বদলা নেবে কিনা। আমি তার বিরুদ্ধে কমপ্লেন করতে আসলাম। এটা থানা নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি, ডিসিপি, সিপি সব এখান থেকে পালিয়েছে। আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে, যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। বিক্রম, গতকাল জগদ্দল এবং ভাটপাড়ায় এই তীব্র উত্তেজনার ছবি,
ব্যাপক ধস্তাধস্তি, মারধর এবং তারপর বোমাবাজি, গুলি চলার ঘটনা। আর তারপর থেকেই আমরা দেখলাম সক্রিয় পুলিশ, বিভিন্ন জায়গায় ধরপাকড়। ঠিক কি আপডেট? দেখো, তোমাকে যেটা জানাবো, গতকালের ঘটনার পরই মূলত শ্রী চক্রেশ মিশ্রা, যিনি একজন আইপিএস অফিসার, রাহুল সাপুয়াদি, যিনি এনআইএ ডিআইজি, এবং তার সঙ্গে সঙ্গে শ্রী ত্রিলোক বানসাল, যিনি একজন আইপিএস অফিসার, এই 3 আইপিএস এর নেতৃত্বে মূলত 15টি জায়গায় যাদেরকে এই মুহূর্তে চিহ্নিত করা হয়েছে, যারা এই গন্ডগোলের সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এবং সেখান থেকে আমরা যেটা জানতে পারছি যে ভাটপাড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ গোপাল রাউত সহ 4 জনকে কিন্তু যারা তৃণমূলের সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তার পাশাপাশি জানা যাচ্ছে যে অস্ত্র আইন সহ খুনের চেষ্টা সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে এই অভিযুক্তদের বিরুদ্ধে। সেখানেই যেটা আমরা পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে মূলত একজন সিআইএসএফ এর জওয়ান তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে এলাকায় যে গন্ডগোল বা হিংসাত্মক ঘটনা ঘটেছে সেখানে এই 4 জন তারা একেবারে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিল। এবং তার পাশাপাশি বাকি যে অভিযুক্তরা রয়েছে তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালালেও তারা কিন্তু এই মুহূর্তে পলাতক বা গা ঢাকা দিয়েছে। সেক্ষেত্রে এই অভিযুক্তরা কোথায় রয়েছে, তাদের খোঁজে তল্লাশি অভিযান যেরকম একদিকে চলছে, পাশাপাশি আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে, কারা ইন্ধন দিয়েছে, কারা সেখানে উপস্থিত ছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। গতকাল একেবারে সারাশি অভিযান কিন্তু করা হয় মূলত বাহিনীর তরফ থেকে, এবং যৌথ বাহিনীর তরফ থেকে যে অভিযান চলে সেখানে কিন্তু এই তৃণমূল কাউন্সিলর সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায় সরাসরি যুক্ত থাকার জন্য, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। নজর রাখো বিক্রম, ধন্যবাদ। পাকড়াও কৌশিক দাস, সিকান্দার প্রসাদ, শ্যামদেব সাউ আর সেই সঙ্গেই তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং এর পাশাপাশি আরও একবার জানাবো আপনাদের, ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, তারও খোঁজে পুলিশ। ধৃতদের বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ, খাটের তলা থেকে টেনে বের করা হয়। বাকি আরও একাধিক অভিযুক্ত রয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে যারা গতকালের এই অশান্তির ঘটনায় যুক্ত তাদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে পুলিশ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অয়নের সঙ্গে। তবে তার আগে বিজেপির তরফে কি বক্তব্য, গতকালকের ঘটনা নিয়ে আপনাদের শোনাচ্ছিলাম। পবন সিং এবং রাজেশ কুমার, 2 বিজেপি প্রার্থী ভাটপাড়া এবং জগদ্দল, তাদের বক্তব্য। আর এবার আপনাদের শোনাবো সোমনাথ শ্যাম, জগদ্দলের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কি পাল্টা অভিযোগ করছেন, এবং সোমনাথ শ্যামের বক্তব্যের প্রেক্ষিতে অর্জুন সিং কি জানিয়েছেন, তাও শুনুন। তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ তারা একটা কমপ্লেন করতে গেছিল যে একটা তৃণমূল পার্টি অফিস কেবিন রোডে, সেটা গুড্ডু সিং, যার নাম রঞ্জিত সিং, অর্জুন সিং এর ভাইপো, মদ্যপান অবস্থায় ভাঙে। তখন রাজেশ কুমার মনে হয় ওখানে থাকে। সেখানে অর্জুন সিং এসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে হামলা করে। কি অভিযোগ পবন সিং লাগাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করো যে ওনার বাবার কাছেই গুন্ডা মস্তান আছে, কে বা কি করেছে উনি বলে দিতে পারবেন। আমার ভাইপো আমার উপরে গুলি চালাবে এরকম একটা পাগলই বলতে পারে, আর কে বলতে পারে? আমার ছেলে সিকিউরিটি তার নিচে ডিউটি দিচ্ছিল, হঠাৎ এসে গাড়ি নিয়ে এসে তার উপরে বম চালায়, তার উপরে গুলি চালায়, গুলি লেগেছে। আর তারপরে আমার ভাইপো গিয়ে আমার ছেলের সিকিউরিটিকে গুলি চালিয়ে দিল। এরকম মন্তব্য করার লোক নিশ্চিত ভাবে বা পাগল হবে বা আফিম খেয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।